ভাইয়া ভাইয়া কি ব্যাপারটা কি বলতো? তুই মুড অফ করে কেন রইলি? মানে মুড অফের কারণটা কি সেটা তো আমাদেরকে বল। ও পল্লবী, কষ্টটা তোর মমকেই বলছে না, তোকে কি করে বলবে? আচ্ছা মম, একটা কাজ করা যায় না? আমরা চলো সবাই মিলে একটা পার্টির প্ল্যান করি, তাহলেই দেখবি আমাদের ভাইয়ার মুড অন হয়ে যাবে। প্লিজ কাউকে কিচ্ছু করতে হবে না, প্লিজ। ও মাই শোন, অনিল তুই যদি আমাদের না বলিস তাহলে আমরা কি করে বুঝবো তোর মুড অফের কোর্সটা কি? আমি জানি নীলার কি হয়েছে। কি বল তো বাবা, আমার শোনের মুড অফের কোর্সটা কি বল। বিকি কি হয়েছে? এক্স্যাক্টলি কি হয়েছে? ভাইয়া এবার মুড অফ করে কেন রয়েছে? কি হয়েছেটা কি? বিকি চুপ। চুপ করেই থাকতাম, বিশ্বাস করো আমি চুপ করে থাকতাম, কিন্তু ওই নতুন টিচারটা যে অন্যায়টা করেছে সেটাকে যদি তুমি নিজের মুড অফের কারণ না বানাতে না নিলে আমি চুপ করে থাকতাম। নতুন টিচার কে? নতুন টিচার কি অন্যায় করেছে সে? আরে বলো না আন্টি, আমরা কলেজে সেরা সুন্দরী কম্পিটিশন করছিলাম, নীল অর্গানাইজ করেছিল, সেটা এসে বানচাল করে দিল, ভেস্তে দিল। কি কি নতুন টিচারের এত বড় সাহস, এত বড় সাহস! সব তোরা প্রিন্সিপালের কাছে নালিশ করিসনি? প্রিন্সিপালের কাছে? প্রিন্সিপালের কাছে বিকি? আচ্ছা এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করলে না? নতুন টিচারটা প্রিন্সিপালকে গিয়ে বলেছে, প্রিন্সিপালই এসে আমাদের শোটা ক্যান্সেল করে। কি প্রিন্সিপাল করেছে? প্রিন্সিপাল এত বড় সাহস তার! সে জানে সেন ফ্যামিলি থেকে কোটি কোটি টাকা কলেজে ডোনেট যায়, তারপরও সে এত বড় কাজটা করলো কি করে? এইবার শান্তিপ্রিয়া সেন দেখাবে। শান্তিপ্রিয়া সেনের নামে বাঘেতে আর চানাচুর বুড়োতে এক ঘাটে জল খায়। এবার এই সাথে নতুন টিচারের মজা সে দেখাবে। তার এত বড় সাহস, ওই লোকের এত বড় সাহস! না না আন্টি, লোক নয় ম্যাডাম, মহিলা। মেয়ে? তাহলে তো কালই ওর চাকরি খেয়ে না, কেউ কিচ্ছু করবে না, যা করার আমি নিজে করব। নতুন ম্যাডামের সাথে যা বোঝাপড়া করার সেটা আমি নিজে করব। কাকু আর দুটো মাছ নাও। ওরে না রে না, ও বাপ রে বাপ! কেন? এমনি যা খেয়েছি তাতেই পেটটা আবার ফট করে ফেটে যাবে। ইস কি যে বলো না, তুমি তো মাছ খেতে ভালোবাসো। আচ্ছা ভালোবাসতাম, এককালে ভালোবাসতাম, এখন আর বাসি না। কেন? শহরে বউকে নিয়ে আসার পর বউ রান্না বান্না সব ভুলে গেল তো, সেই জন্য এখন খাই রোজই মাছ, কিন্তু স্বাদ আর পাই না। আজকে স্বাদ পাচ্ছিস তো? যাকে বলে মা মনের মতো স্বাদ। আর ঢোকার জানলাটা যা করেছে না, দারুণ, খুব বড়। অত কল্যাণী তোমার গলাটি ইউজ করি দেখে তো লেখাপড়া শিখিয়েছো, এই রান্না করতে কখন শেখালে? আবার তুমি কি বললে মা, যে রাঁধে সে কি চুল বাঁধে না? বাদে বাদে, তবে আমাদের বাড়ির বউরা মেয়েরা কি করে, শুধু চুল বাঁধে, রান্না করে না। আসলে বড় মা, আমার শিমুলের না সব কাজে ভীষণ আগ্রহ। আমার কষ্ট হচ্ছে ভেবে আমার হাতে হাতে সাহায্য করতে করতে ও সব কিছু শিখে গেছে। আপনি আমার দশভুজা। ফোন বাজছে কেন রে? দেখি কে আবার ফোন করলো। ফোন ধরবি? দাঁড়াও দাঁড়াও। কি হলো? আরে বাপরে বাপ, হোম মিনিস্ট্রি থেকে ফোন, শান্তির ফোন। বাবা। হ্যাঁ বলো শান্তি। এই চানাচুর বুড়ো, কোথায় তুমি? এক্ষুনি বাড়ি এসো। কেন এত জরুরি তলব কেন? আবার নতুন করে কি ঝামেলা বাঁধালে? বাধাইনি, এখনো বাধাইনি, কিন্তু বাঁধাবো। লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছেড়ে দেবো। সে আর নতুন কথা কি রোজই বাজছে? তুমি এক কাজ করো, হাবুলকে ডেকে মাথায় আইস ব্যাগ চাপাও। লাভ হবে না, কোনো লাভ হবে না। সমস্ত বরফ গলে একেবারে জল হয়ে যাবে। এত হট হয়ে আছে আমার মাথা, এত অ্যাঙ্গার আমি। কেন এত হট, এত অ্যাঙ্গার হবার কি হলো? মানে রাগটা হলো কার ওপর? নতুন টিচার। নতুন টিচার? ওই যে নীলের কলেজের ওই নতুন চিটান্নার টিচার, সে এসে নীলের আমার সমস্ত প্রোগ্রাম একেবারে বানচাল করে দিয়েছে। ও বানচাল করে দিয়েছে? এই সত্যি বলছো? না মানে বলছিলাম যে মানে নীলের নতুন টিচারের নামটা কি? জানি না, আমি জানি না। জানো না? নীলের কলেজের নতুন টিচারের নামটা তুমি জানো না? এই যে চানাচুর বুড়ো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি? বাড়ি এসো,
এক্ষুনি বাড়ি চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ। কিরে মা, নীলের কলেজের নতুন টিচার, নীলের কলেজের ধাত্তারাঙ্গা ফাংশনটা তুই একবারে বন্ধ করে ছেড়ে দিলি, কি করে পারলি তুই? বন্ধ তো করতেই হতো কাকু, তুমি তো জানো আমি একদম অন্যায় সহ্য করতে পারি না। সাবাস, বলি হারি যাই, এই তো চাই, এই তো চাই, আমি ঠিক এইটাই চেয়েছিলাম। আচ্ছা একটা কথা তুই আমার একটু বুঝিয়ে বলতো যে তুই কি করে পারলি? মানে আমি শুনেছি এই কলেজে আমার ছোট পুত্রটি বেশ প্রভাবশালী, তাহলে? আর বলো না, দেখলে মা? মাগো শুনলে? শুনলাম তো, বুঝতে পারলে? আমি সবই বুঝেছি। তোর ওই খিটকেলপানা বউ আর ওই সঙ্গপঙ্গ গুলোকে না আমাদের এই শিমুলই পারবে জব্দ করতে। ঠিক বলেছো মা, একেবারে ঠিক। তাই তো, আমি ঠিকই বলি। ও শিমুল, শিমুল, হ্যাঁ রে, তুই যে আমাদের এত ভালো রেঁধে খাওয়ালি, তোকে তো একটা উপহার দেওয়া উচিত আমার। তোমাদের আশীর্বাদই আমার কাছে সব থেকে বড় উপহার, বুঝলে? মুখের কথা আজকাল কিছু হয় না। দাঁড়া দাঁড়া, আমি হাতটা ধুয়ে আসছি। আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দেখ, এই বাউটি দুটো আমার শাশুড়ি মা দিয়েছিল আমার মুখ দেখে, আর আমি এটা রেখে দিয়েছি আমার ছোট নাত বউকে দেবো বলে। নে ধর। আজ থেকে তুই লগ্ন ভ্রষ্টা হলি। কোনো ছেলে কোনো দিন তোকে বিয়ে করতে আসবে না। মাগো, তোমার শিমুল মা যে এখনো তোমার ছোট রাধবউ হতে রাজি হয়নি মা, ভাবার সময় চেয়েছে। এখনই ওর ওপর এসব কিছু চাপিয়ে দিও না মা। আমি তো ওর ওপরে কিছু চাপিয়ে দিইনি। এমনও তো হতে পারে এই বাউটি দুটো দেখে ওর মনে জোর আসবে। নে মা, ধর। সোনা ফিরিয়ে দিতে নেই। আর শোন মা, এর পরের বার তোর সঙ্গে আমার যখন দেখা হবে, এই বাউটি যেন আমি তোর হাতে দেখি। দেখবো তো? আমার কথা রাখবি তো মা? এই বুড়ো মানুষটার আশাটা পূর্ণ করবি তো? বললাম মা, পূরণ করবি? আমাকে কথা দে, কথা দে আমাকে। এগুলোর কি হবে? তুই হাতে বালাগুলো পড়বি না? না না, আপনি নীল সেনকে চেনেন? বকে গেছে ম্যাডাম, একদম বকে গেছে। বাপ যেদিন থাকবে না সেদিন টের পাবে। এর পরের বার তোর সঙ্গে আমার যখন দেখা হবে, এই বাউটি যেন আমি তোর হাতে দেখি। গণপতি কাকু, তুমি এক্ষুনি একবার আমাদের বাড়িতে চলে এসো, এক্ষুনি, খুব দরকার।